বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যা রাসূলের মিল্লাত, অথচ রাসূলের জীবনে নামাজ ছাড়েন নাই, এই উম্মত নামাজ পড়ে নাই। নবীজির জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, তখন নবীজি নামাজ তো দূরের কথা, নবীজি জামাতও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন মৃত্যু শয্যায়, সাহাবাই কেরাম চতুর্পাশে বসা, নবীজির পিছনে সাহাবাই কেরাম নামাজ পড়বেন। নবীজি ইমামুল মুরসালিন, নবীজি ইমাম হইয়া যায় নামাজের দ্বারা ইমামতি করবেন, সাহাবারা বসা। আরে নবীজির পিছনে নামাজ পড়া কত মজা সাহাবাদের। নবীজি নামাজ পড়াবেন, সাহাবারা নামাজ পড়বেন। এমন সময় নবীজি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরে পাচ্ছেন না, লম্বা সময় চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজি অজ্ঞান, জ্ঞান ফিরে পাইতেছেন না, নামাজ তো পড়া লাগবে, আসরের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে ডাক দিয়ে কয়, কই তাড়াতাড়ি একটা যায় নামাজ নিয়ে আসো, নামাজ পড়ানো লাগবে। যে জায়গার মধ্যে দাঁড়ায় নবীজি নামাজের ইমামতি করতেন, ওই জায়গার মধ্যে যায় নামাজটা বিছায়া হযরত আবু বকর দাঁড়ায় গেছেন নামাজের ইমামতি করার জন্য। ইতিপূর্বে আবু বকর কখনো দাঁড়ান নাই, তার মানে আবু বকরের বুঝা হয়ে গেল নবীজি আর কোনোদিন ইমামতি করতে পারবেন না। সাহাবারা বুঝে ফেলেছেন নবীজির জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনোদিন মনে হয় নবীজির পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবারা পাগল পারা হয়ে কান্না শুরু করে দিলেন। ইমামুল মুরসালিন খাতামান নবীয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা নামাজ পড়েছি, আর জীবনে কোনোদিন আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদতে লাগলেন। ওখন নামাজের ইমামতি হয়ে দাঁড়ায় গিয়া নামাজ পড়ানো শুরু করে দিচ্ছে। এবার নামাজি যারা নামাজ পড়ো না, ভালো করে খেয়াল করো। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, আবু বকর ইমাম, সাহাবারা হলেন মুসল্লি, নামাজ পড়তেছেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরে পাইলেন। জ্ঞান ফিরে পেয়ে দেখেন এক পাশে হযরত আয়েশা, আরেক পাশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা রে, আমার সাহাবারা কই? তারা এখন কোথায় আছে আমার সাহাবারা? আয়েশা ডাক দিয়া কই, নবীজি আপনার অজ্ঞান অবস্থা দেখি, আপনার এই অনুপস্থিতিতে আপনার জায়গার মধ্যে আমার আব্বা আবু বকর ইমাম হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি উঠতে পারতেছেন না, ইশারা দিয়ে আয়েশাকে ডাক দিয়ে কয়, আয়েশা আমাকে উঠায় দে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতে চাই। সুবহানাল্লাহ। আমি মসজিদে যেতে চাই। নবীজি উঠতে পারতেছেন না। আয়েশা এবং ফাতেমার কাঁধের মধ্যে ভর দিয়া উঠা দাঁড়াইছে। তাদের সাহায্য নিয়ে মসজিদে নববীর সামনে গেছেন, ভিতরে ঢুকতে পারতেছে। মসজিদে নববীর কপাটের সামনে নবীজি মাথাটা লাগায়া সাহাবাদের বিশাল নামাজের জামাত নবীজি দেখতেছেন, আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজি কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকায়া দেখে নবীজি কান্দে। সাহাবারা জিজ্ঞেস করেন, আয়েশা জিজ্ঞেস করেন, নবীজি আপনি কেন কাঁদেন? কি হইছে? আপনি কোন কারণে আপনি কাঁদতেছেন? কোন ব্যথায় আপনি কাঁদতেছেন? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে শোনো, এই যে কান্না আমার চোখের পানি দেখতেছো, এটা আমার কোনো বেদনা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, এটা আমার আনন্দের কান্না। কারণ দীর্ঘ লম্বা সময় নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, আমার সাহাবারা শহীদ হয়েছে। এরে আয়েশা, আমি নামাজরত অবস্থায় মক্কার কাফেররা উটার নারী বুড়ি আমার মাথার মধ্যে ঢেলে দিচ্ছে। আমি সিজদা থেকে মাথা উঠাতে পারি নাই, সিজদা থেকে আমি উঠতে পারি নাই। ওই সময় প্রতিবাদ করার কেউ ছিল না। তখনও আমি আমার রবের পায়ে সিজদা করেছি, নামাজ ছাড়ি নাই। আজকে এত কষ্টের বিনিময়ে আমি আমার সাহাবাদের মাঝে যেই জামাত দেখতে পাচ্ছি রে আয়েশা, আমার মনে হয়
আমার মনে হয় আমার মরণের পরে আমার উম্মত আর কোনোদিন নামাজ ছাড়বে না। আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের ২৭ নম্বর পারার সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হলো, হুজুর নামাজ নিয়ে কথা বলবেন। মনে মনে ভাবলাম এমন একটা বিষয় আমাকে দিল যেটা খুব আমাদের দরকার, বেশি দরকার। আল্লাহ রাব্বুল কারীম কোরআন পাকের সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ বানালেন, সকল মাখলুকের নাম কিন্তু আমরা জানি না। কেউ কেউ আমাদের সামনে বলে, আমরা শুনি যে ১৮,০০০ মাখলুকাত, না আরো বেশি। পৃথিবীতে আল্লাহ কত মাখলুকাত সৃষ্টি করলেন এর সংখ্যা কেউ বলতে পারবে না। আর যদি ১৮,০০০ ধরেন তাহলে একজন বলেন তো হুজুর ১,০০০ মাখলুকের নাম বলবেন। ৭০,০০০ বাদ ১,০০০ বলা সম্ভব? এত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে মাত্র দুইটা, একটা হলো মানুষ আর জিন। এই দুইটা মাখলুকাত ছাড়া আর যত মাখলুকাত আছে আল্লাহ বলেন সব মাখলুকাত হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। কাদের জন্য? মানুষের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য। তোমরা যত প্রাণী দেখো বা দেখো না, যাদের নাম শুনেছো বা শুনো নাই, সবকিছু তোমাদের সেবার জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। কিন্তু তোমাদেরকে কেন বানাইলাম জানো? আরে আল্লাহ খাওয়ার জন্য অন্য প্রাণী বানাইছেন, অনেক খায়, হাতি অনেক খায়। মানুষকে আল্লাহ খাওয়ার জন্য বানান নাই। শক্তিশালী প্রাণী আল্লাহ বানাইছেন, দুনিয়ার জমিনে শক্তি দেখানোর জন্য আল্লাহ বানান নাই। মানুষকে আল্লাহ কেন বানাইলেন? কয় তোমাদেরকে দুনিয়ার জমিনে থাকার একটা সুন্দর পরিবেশ আমি আল্লাহ দান করেছি। সবুজ শ্যামল গাছ দিয়া পৃথিবীটাকে আমি আল্লাহ সাজাইলাম। চমৎকার একটা আকাশ দিয়ে তোমাদের থাকার উপযোগী করে দিলাম। পাহাড় পর্বত খাল বিল নদী দিয়ে আমি সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দিলাম। সকাল সন্ধ্যায় সময় মতো তোমাদের খাবার আমি আল্লাহ পৌঁছায় দেই। এত সুন্দর পরিবেশ কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ বলেন তোমাদেরকে কেন বানাইলাম? সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। অন্য কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। একটি কথা ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর জমিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে, কিয়ামত হবে না, ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? কয় যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি চলে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা লোক থাকে, ঈমানওয়ালা লোক থাকে। রাতের আধারে উঠে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে চোখের পানিগুলো ফেলে ফেলে জাতির জন্য কান্না করে, আল্লাহওয়ালা, আল্লাহ বলনেওয়ালা লোক থাকে। আল্লাহ ততদিন দুনিয়া ধ্বংস করবেন না, দুনিয়া ঠিক রাখবেন। যেদিন এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহর গোলামি করনেওয়ালা কোন লোক থাকবে না, আল্লাহ ধাক্কা মেরে দুনিয়াটা ধ্বংস করে দিবেন। যার নাম হবে কিয়ামত। সুতরাং এখনো যেহেতু কিয়ামত হয় নাই, তার মানে এই জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা ঈমানওয়ালা মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা আল্লাহ বলে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক কালেকশন যাদের আছে, আল্লাহ তাদের উসিলায় দুনিয়া এখনো ঠিক রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে দৃষ্টতা দেখায়, আল্লাহর এই জমিনের থেকে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আইনের বিপরীত কথা বলে, ওই সমস্ত নাফরমানের জন্য আল্লাহ দুনিয়া ঠিক রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ঈমানওয়ালা, যারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি যারা করে, তাদের জন্য দুনিয়া ঠিক রাখছেন। সুতরাং তোমরা তাদের উসিলায় এখনো বেঁচে আছো, তোমরা তাদের উসিলায় এখনো তোমরা খাইতে পারতেছ, তাদের উসিলায় তোমরা দুনিয়ার জমিনে বেঁচে আছো। অন্যথায় ওই সমস্ত আল্লাহ বলনেওয়ালা লোক না থাকলে তোমার মতো নাফরমান ব্যক্তিদের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কেন বানালেন? ইল্লা লিয়াবুদুন,
একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি তো অনেক বিষয়ের মধ্যে আছে। আল্লাহ পাকের ইবাদত এবং গোলামির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত গোলামি হলো নামাজ। ঠিক না বলেন? সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোন মানুষ যখন কালেমা পড়ে ঈমান আনে, তারপরে 2 নাম্বার কাজ হলো নামাজ। আমাকে বলা হলো নামাজের গুরুত্ব নিয়ে কথা বলার জন্য। নামাজের গুরুত্ব কত শুনেন। দুনিয়ার জমিনে আল্লাহ যত বিধান দান করেছেন, যেমন হজ্জে বাইতুল্লাহ, হজ এটা আল্লাহর বিধান। রমজান মাসের রোজা এটা কার বিধান? হালাল খাওয়া এটা কার বিধান? এইভাবে যত বিধান আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সকল বিধান আল্লাহ জিব্রাইল দিয়া লিখিত আকারে নবীজির কাছে পাঠাই দিয়েছেন। নামাজের গুরুত্ব কত একটু খেয়াল করেন। যখন হজ্জে বাইতুল্লাহর বিধানের সময় হয়ে গেল, আল্লাহ রব্বি কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, যাও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আজকে থেকে আমার বন্ধু এবং তার উম্মতের জন্য হজ্জে বাইতুল্লাহ করে দিলাম। জিবরাইল এসে নবীজিকে হাদিয়া দিয়ে দিল। রমজানের বিধানের সময় আল্লাহ জিবরাইলকে দুনিয়াতে পাঠাইলেন, যাও জিবরাইল, রমজানের বিধান আমি আমার বন্ধু এবং তার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। এইভাবে সকল বিধান আল্লাহ জিবরাইলকে দিয়া দুনিয়াতে পাঠাইছেন। একটা মাত্র বিধান, এটা জিবরাইল দিয়ে আল্লাহ পাঠান নাই। সেই বিধানটা হলো নামাজ। নামাজ যখন হজের এইটা ফরজ হবে, তখন আল্লাহ জিবরাইলকে পাঠান নাই। আল্লাহ পাক বলেন, জিবরাইল না না, এই বিধান নিয়ে তোমাকে দুনিয়াতে যাওয়া লাগবে না। আমার গোলামের মধ্যে এটা হলো স্পেশাল একটা ইবাদত। এই বিধানটা আমি আল্লাহর কাছে অনেক গুরুত্ব, সুতরাং এটা তোমাকে আমি দিব না। আমি আল্লাহ কুদরতি হাতে আমার বন্ধুর হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। তাই নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন থেকে খানায়ে কাবার হাতিম অথবা উম্মে হানের ঘর থেকে আল্লাহর নবীজিকে এইভাবে উঠায় নিয়ে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম। এইভাবে যাইতে যাইতে নবীজি একবার আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বন্ধুকে কেন নিলেন? আল্লাহ পাক তার বন্ধুকে আল্লাহর কাছে নিয়ে বললেন, ওগো বন্ধু, আপনি যে দুনিয়া থেকে আসছেন, বন্ধু বন্ধু বাড়িতে বেড়াতে যায়, আপনি তো আমার বাড়িতে বেড়াতে আসছেন, দাওয়াতটা কে দিয়েছেন? কথা বলেন না, দাওয়াতটা কে দিয়েছেন? আমি আপনাকে দাওয়াত দিয়েছি। তো বেয়াই বাড়িতে বেড়াতে গেলে তো খালি হাতে যায় না। আপনি কি খালি হাতে আসছেন কিনা? আল্লাহ পাক বলেন, বন্ধু, আপনি দুনিয়া থেকে আমার কাছে আসলেন, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? নবীজি বড় কায়দা করে কয়, আল্লাহ কি চায়? আল্লাহ পাক কি চায়? তার বান্দার কাছে কি চায়? দুনিয়ার সম্পদ আল্লাহ চান না, দুনিয়ার গাড়ি বাড়ি আল্লাহ চান না। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন বানালেন? আল্লাহ তো জানাই দিয়েছেন, আমি আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি। নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আপনার পয়গম্বর, খালি হাতে আপনার কাছে আসি নাই, খালি হাতে আপনার কাছে আসি নাই। কি নিয়ে আসছেন দেন। আপনি কি নিয়ে আসছেন আমার হাতে দেন। নবীজি বলতেছেন, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা কোন সময় পড়ে? নামাজে, ঠিক কিনা? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ
আমার পবিত্রতা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, জাহিরি বাতিনি যত ইবাদত আছে, যত গোলামি আছে, যত নামাজ আছে, সব আপনার জন্য হাজির করলাম। কারণ নবীজি জানেন যে আল্লাহ তো গোলামি পছন্দ করেন, কারণ আল্লাহ পাকের গোলামির জন্যই তো আল্লাহ বানাইছেন। নবীজি কায়দা করে বললেন, ওগো আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমার সব ইবাদত আপনার কাছে আমি হাজির করলাম, এগুলো আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহু আকবার বলবেন না? এই হাদিয়া পেয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার পয়গম্বর আমার কাছে তার গোলামি পেশ করলো। নবীজি বড় খুশি। হ্যাঁ, কয় বন্ধু আমার, আমি আপনারও একটা হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? নবীজি কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার মানেটা শুনেন কি? আল্লাহ পাক নবীজিকে কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনার গোলামি আমার কাছে নিয়ে আসলেন, আপনার নামাজ আমার কাছে হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত, বরকত, শান্তির ফয়সালা করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো সব নবীজির জন্য আল্লাহ বরাদ্দ করে দিলেন। বন্ধুর বাড়িতে গেলেন আর আলাপ হচ্ছে, গল্প। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আল্লাহর সাথে কথা বলছেন। কি কথা? নবীজি বললেন, আল্লাহ গোলামি নিয়ে আসলাম, আল্লাহ কয় আমিও তো আপনার জন্য বরকত, রহমত, নাজাতের ফয়সালা করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো কি জানেন? আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে কেন, শুধু আমাকে কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলবেন না? নবীজি কয়, আল্লাহ আমাকে একা কেন? দুনিয়ার জমিনে আপনার এরকম কিছু বান্দা আছে যারা আমলে সালেহ করে, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ এই বরকত, রহমত, এই সাকিনাত আমার জন্য কেন? আল্লাহ তাদের জন্য আমলে সালেহ যারা করে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওই সালেহ বান্দার জন্য বরাদ্দ করা হোক। সুবহানাল্লাহ বলেন না? আমাকে একা কেন? এরকম অনেক লোক আছে যারা নীরবে নীরবে আপনার গোলামি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদের জন্য আল্লাহ আপনি বরাদ্দ করেন, আমার একা কেন? সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বন্ধুর সাথে আলাপ, আল্লাহ পাক তার গোলাম এবং তার সকল বান্দার জন্য এই রহমত, বরকতের ফয়সালা করে দিলেন। অনেক কথাবার্তা বন্ধুর সাথে হয়ে গেল। এগুলো মেরাজের আলোচনা। আমার কিন্তু আলোচনার বিষয় এটা না। আমার আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। বন্ধু যখন চলে আসবেন, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওগো আমার সরকার, আপনি যে দুনিয়াতে চলে যাবেন, কেন আপনাকে নিয়ে আসলাম আপনি কি জানেন? কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো দুনিয়ার জমিনে আমি জিব্রাইল দিয়ে হাদিয়াটা দেই নাই। একটা বায়া পাঠায়া দিয়া এই হাদিয়া দিলাই তো এটা দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ নিজ হাতে হাদিয়াটা আপনাকে দিতে চাই। কি হাদিয়া? নবীজি তাকালেন, তাকায় দেখে আল্লাহ নবীজিকে হাদিয়া দিলেন নামাজ। সুবহানাল্লাহ। তাকায় দেখেন নামাজ দিয়েছে, নামাজ। নবীজি বড় খুশি হয়ে গেলেন। তাকায় দেখেন নামাজ দিছে। এইবার নামাজ নিয়ে চলে আসতেছেন। নামাজ নিয়ে আল্লাহ বলে দিলেন, বন্ধু, আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে সে যেন নামাজে দাঁড়ায় যায়। নামাজের মাধ্যমে তার রব, তার গোলামের সাথে আলোচনা হবে। নামাজ নিয়ে আসতেছিলেন, তাকায় দেখেন নামাজ ওটা 1 রাকাত আর 2 রাকাত না, 50 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত আর 2 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নবীজিকে হাদিয়া দিলেন। এই নামাজ নিয়ে আসতেছিলেন। এখানে এতটুকুই থাক, সামনে আলোচনা একটু পরে করছি। এখান থেকে আমি যে কথাটা বলতে চাই, সব বিধান আল্লাহ জিব্রাইল দিয়া পাঠাইলেন। নামাজ কিন্তু আল্লাহ জিব্রাইল দিয়া পাঠান নাই। নামাজ হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেলেন। ওইখানে আল্লাহ পাক স্পেশাল হাদিয়া দিলেন নামাজ। তার মানে হলো অন্য অন্য বিধান দুনিয়ার জমিনে কোনো কারণবশত মাফ, কিন্তু নামাজ মাফ নাই। হজ্জে বাইতুল্লাহ সবার জন্য ফরজ না। শুধু টাকা হলেও যাওয়া যায় না, আবার শক্তি থাকলেও যাওয়া যায় না।
সবার জন্য হজ ফরজ না, শর্ত আছে না নাই? কথা বলেন আছে না নাই? রমজান মাসের রোজা সবার জন্য ফরজ না, শর্ত আছে না নাই? যাকাত এটা সবার জন্য না, এটার মধ্যে শর্ত আছে না নাই? কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো শর্ত নাই। আপনি যদি মুসলমান হন আপনার উপরে এই নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ তার বন্ধুকে উপরে নিয়ে গেলেন। আপনি যদি আটলান্টিক মহাসাগরে থাকেন ওইখানেও নামাজ পড়তে হবে, বিধানটা কার? আপনি যদি উপরে প্লেনে থাকেন ওইখানেও নামাজ পড়া লাগবে। আপনি যদি সাগরে থাকেন ওইখানেও নামাজ পড়া লাগবে। আপনি যদি ট্রেনে থাকেন ওই জায়গার মধ্যেও নামাজ পড়া লাগবে। খেতে কাজ করতেছেন, খেতের আইলের মধ্যে সময় হইলে নামাজ পড়া লাগবে। বিধানটা কার? কোন অবস্থাতে মাপ নাই, কোন অবস্থাতে মাপ নাই। কখনো কখনো দেখা যায় বাবা দুর্বল হয়ে গেলে বাবার হজ ছেলেও করতে পারে, বদলি হজ। কথা বলেন না কেন? কিন্তু বাবার নামাজ ছেলে পড়লে আদায় হবে না। বাবারটা বাবার পড়া লাগবে, ছেলেরটা ছেলে পড়া লাগবে। আইনটা কার? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর আইন, আল্লাহর আইন। সময় মতো পড়া লাগবে, পড়বেন তো জান্নাত দিবে কে? আমি একটা হাদিস পড়েছিলাম, মাং সালাতা যাকারান, আল্লাহর নবীজি বলেন আকরামাহুল্লাহু তাআলা খালিসান। নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহর নবীজি বলেন সঠিকভাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টা সম্মান, 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস পড়ে আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন তাকে 5টা সম্মান বা 5টা পুরস্কার দিবেন। ওই 5টা সম্মানের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর নবীজি বলেন আল্লাহর যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহর নবীজি বলেন 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু বরকত দিবেন না, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরে দিবে। এই 1 নাম্বার শুনেন, এর একটু ব্যাখ্যা নেন। রিজিকের মালিক কে? আর জুরবান কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবীজি বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে নাই। আল্লাহ সকলের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা কুকুর কতটুকু খাবে, কি খাবে, এটাও কার কাছে? একটা মানুষ কখন খাবে, কতটুকু খাবে, সেই নিজে জানে না, জানে কে? আল্লাহ। এটাই বলেন রিজিকের মালিক আমি। এখন আছেন এই গোল্লার টেকের সমাজের কোন একটা লোককে যদি কয়ে যে তুই আজকে তোর রিজিকের জিম্মাদারি তোর হাতে দিলাম, এই ওয়ার্ড বা এই মহল্লার রিজিকের জিম্মাদারি তোর কাছে, অবস্থাটা কোথায় দাঁড়াবে চিন্তা করেন। সে আগে নিজে খাইব, তার বউ ফোলাবন্ডে খাওয়াইব, তারপর আত্মীয় স্বজনরে, যার সাথে সামান্য ঝগড়া বা তার বিরোধী দলের না খাওয়া মারি ফেলবি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথবা কোন নেতার কাছে যদি এই দায়িত্বটা আল্লাহ দিত যে এর কাছে রিজিকের জিম্মাদারি দিয়া দিলাম, তাহলে আপনি কি মনে করেন? এই খাইতে খাইতে বড় ফুটকা মাছ, তারপরে তার এমপি যারা, তার বিরোধী দলের যারা আছে সবার না খায় মারবে। কথা বলেন না কেন? এটা আল্লাহ ভালো করে জানেন। এর জন্য রিজিকের জিম্মাদারি কোনো মানুষের কাছে আল্লাহ দেন নাই। এটা কার কাছে রাখছেন? আর জমা কার কাছে রাখছেন? আল্লাহ পাক বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, এইটার জিম্মাদারি আমি নিয়েছি। তবে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তার রিজিকের মধ্যে আমি আল্লাহ প্রশস্ততা করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বরকত প্রশস্ত কে করে দিবেন? এই বরকতটা কি জানেন? একজন বেনামাজি 1000 কোটি টাকার মালিক, কিন্তু সে খাইতে পারে। আল্লাহ তার কপালে রিজিক রাখেন নাই। রিজিকের মধ্যে যে বরকত, এটা সহজ উদাহরণ হচ্ছে প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম সাহেব। কথা বলেন না কেন? কথা বুঝেন?
রিজিকের মধ্যে যে আল্লাহ বরকত দিয়েছেন এটার উদাহরণ প্রমাণ হচ্ছে প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেবের বেতন 8-10 এর উপরে মনে হয় নাই। কথা বলেন না কেন? 8 থেকে 10,000, একটু ভালো হইলে 12,000, 15,000 তো পাওয়াই যায় না। কালী কিন্তু হয়তো হাতে গোনা 2-1 থাকতে পারে। এই যে 10,000 টাকা বা 12,000 টাকা বেতন একজন ইমাম সাহেবের, একটু দেখেন তো এই বেতন, এত নিম্নমানের বেতন যেটা আমাদের সমাজের কিছু মানুষের 1 মাসের সিগারেট টাকাও না। কথা বলেন না কেন? গত পরশুদিন না তার আগের দিন চান্দেরবাগ বাজারে সকালবেলা ফজরের পরে চা খাইতে বসলাম, হাইটা তারপরে দেখলাম ক্যাশ থেকে সিগারেট বার করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এটা বেচেন? কয় হ্যাঁ। তো জিজ্ঞেস করেন দাম কত? কয় হুজুর একটা 25 টাকা না 20 টাকা একটার দাম। পুরা প্যাকেট কয় একসাথে নিলে 350 টাকা, বাইঙ্গা বাইঙ্গা বেচলে 400 টাকা। তো 400 টাকা যদি এক প্যাকেট, কয় এক প্যাকেট খায় এরকম লোক আছে। কয় দৈনিক 1.5 প্যাকেট লাগে এরকম লোক আছে। তাহলে যদি দৈনিক 1 প্যাকেট ধরেন তাহলে 400 টাকা। তা 400 টাকা যদি দৈনিক হয় মাসে কত টাকা হয়? কটা গেলে মাসে কত হয়? তার মানে তার 12,000 টাকা তার সিগারেটের টাকা, পান আর অন্য খরচ তো আরো পরে। 1 মাসের বিড়ির টাকাও আপনাদের মসজিদের ইমামের বেতন না। কথা বলেন না কেন? এখন আমি প্রথম বলতে চাই, যে এই লোকটা 12,000 টাকার সিগারেট খেয়ে নষ্ট করে, এই লোকের কামাই হালাল না হারাম? আপনি কি ভাবেন হালাল টাকা দিয়ে সিগারেট খাবে এত টাকার? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হতে পারে না, এটা বিশ্বাস করা যায় না। ইমাম সাহেবের বেতন 10,000 টাকা হয় না, কিন্তু খানা দেখেন কত মানের। এটা আপনার বাড়িতে মেহমান, আপনার বাড়িতে খানা হয়, খানা তৈরি করে আপনার বাড়িতে, কিন্তু রিজিক রাখছেন কে? আমি চিন্তা করে দেখছি যে একজন ইমাম সাহেব 1 সপ্তাহ যা খায়, যেই মানের খাবার খায়, সাধারণ কোন ফ্যামিলি বা ভালো ফ্যামিলি 1 মাসও এটা ব্যবস্থা করতে পারে না। কথা কন না কেন? এটা বিশ্বাস করেন আপনারা? কারণ আমরা তো এই লাইনে আমরা জানি প্রতিদিন মাছ গোস কিছু না থাকলে ডিম তো একটা ভালো থাকবে, অন্তত ভালো তেল আর মরিচ দিয়ে একটা সুন্দর করে একটা ডিম বুনা করে দেবে, যেটা আপনার ক্ষেত্রে আপনার বাড়ি হইলে আপনারা দেয় না। কথা কন না কেন? এটা আপনার ক্ষেত্রে দিবে না। যদি আপনি বলেন তো মাঝে মধ্যে বলবো যে এটা বিরিয়ানি করে খাও, কিন্তু হুজুরের ক্ষেত্রে না দিতে আগে থেকেই বাড়িগুলির টেনশন থাকে কালকে হুজুরে খাওয়া। কথা কন না কেন? পকেটে টাকা না থাকলেও যেমনি হোক বাজার থেকে গুছ বা মাছ অথবা দালান বাজার থেকে আপনি ভালো তরকারি আইনা রান্না করে হুজুরের বাড়িতে পাঠাই দিবেন, তার মসজিদে টিফিন বাড়ি। এই যে আপনার বাড়ির মেহমান বানায়া হুজুরকে পাঠালো, আপনার বাড়িতে রিজিকের ব্যবস্থা কে করেছেন? আমি চিন্তা করছি হুজুর এত ভালো কেন খায়, এটা কে খাওয়ায়? আমি ভাবলাম এটা কোনো সন্দেহ নাই, আপনারা আমার সাথে একমত হবেন, এটা নামাজের বরকত। কথা বলেন না কেন? কারণ হুজুর অল্প বেতন পাইলেও ভালো খাওয়ায়, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যেহেতু রিজিকের মালিক, আল্লাহ আল্লাহর বিধান ঠিক মতো মানলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন, প্রশস্ততা করে দিবেন। ভালো ভালো খাবার আপনার বাড়িতে খাওয়ায়। আবার এরকম মানুষ সমাজের মধ্যে আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু নামাজ পড়ে না, বেনমাজি, তার কপালে খাওন নাই। এরকম আছে না নাই? আজ থেকে প্রায় 10 বছর আগে একটা ঘটনা আমার পুরা মনে আছে। এক বড় দাওয়াতে গেলাম, অনেক বড় অনুষ্ঠান, শুধু আমাদের জন্য প্রায় 30-40 জন ওলামায়ে কেরাম একসাথে দাওয়াত দিছে। খাবার আইটেমও প্রায় 30টা-40টার উপরও হবে, অনেক আইটেম, বিশাল বড় এক টেবিলের মধ্যে বিভিন্ন আকারের খাবার, সুস্বাদু খাবারগুলো রেখে দিছে। চতুর্পাশে আমরা টেবিলের মধ্যে বসলাম খাওয়ার জন্য। যিনি দাওয়াত দিলেন আমাদের এই জামাতের যিনি প্রধান মুরব্বী, ওনাকে বললেন, খান সাহেব আপনি আমাদের সাথে বিসমিল্লাহ বলেন। খান সাহেব হুজুর হাত দিয়ে হুজুর আপনি খান, আপনারা খাইলে আমার খাওয়া হয়। এরকম হয় কিনা? তো হুজুর বললেন এখান থেকে একটু রুশ খান। কয় না, কয় এনতি একটু খান। কয় এটাও খাইতে পারবো না। কয় তাহলে একটু মিষ্টান্ন খান। কয় এটাও নিষেধ, ডায়াবেটিস। হুজুর দিকে আপনি খান কি? কি খান আপনি বলেন, আপনি খানটা কি? এই লোকটা ডাক দেখে, হুজুর আমি সকালবেলা 2টা রুটি, তাও একেবারে হলুদ সারা মরিচ সারা বাজি, হলুদ মরিচ সারা বাজি, তাও 2টা রুটি। দুপুরবেলা লিকুইড খাবার, জাল থাকা যাবে না, মরিচ থাকা যাবে না, হলুদ থাকা যাবে না, নরম খাবার যেটা আমাদের গ্রামে কয় জাল।
এই যাওর মতো লিকুইড খাবার দুপুরে, তাও পেট ভরা অল্প। রাতের বেলায় কি কয়, রাতের বেলা একটা সল্টেজ বা দুটা সল্টেজ, এক কাপ চা, এর উপরে আর কিছু খাই না হুজুর, সব আপনাদের জন্য, আপনারা খাইলেই তো আমার খাওয়া হবে, এটা আমি খুশি। হুজুরের জায়গায় ভাই একটা হাসা কথা কইবেন, কয় কি, কয় হুজুর, কয় আজকে আপনি জোহরের নামাজ পড়ছেন? কয় না। ফজর নামাজ পড়ছেন? কয় না। সত্যি করে এখন তো আপনি নামাজ পড়েন? কয় মাঝে মধ্যে পড়ি, বিশেষ করে জুমার নামাজটা পড়ি। হুজুর কয় আপনি যে খাইতে পারেন না, আপনার কপালে রিজিক নাই, তার বড় কারণ হলো আপনি বেনমাজি। বেনমাজিকে আল্লাহ রিজিক সম্পূর্ণ করে দেন, বেনমাজির ক্ষেত্রে আল্লাহ রিজিক দেন না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবেন যারা নামাজ পড়বেন। তারপরে হায়াতের মধ্যে বরকত। হায়াতের মধ্যে বরকত মানে হলো একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠা মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আযান দেয়, এক শ্রেণীর মুসলমান তারা উঠা মসজিদে যায়, আছে না নাই? আরেক শ্রেণীর লোক ওই আযান থেকে উঠা সে তার কাজকর্মের হাতিয়ার নিয়ে সে খেতে কাজ করার জন্য যায়। আরেক শ্রেণীর লোক আছে আযান দিলেও তার ঘুম ভাঙে না, এরকম আছে না নাই? এই তিন শ্রেণীর লোক যারা, এক নাম্বার যারা আযানের পর আল্লাহর ঘরে চলে যাবে, আল্লাহ তাদের কপালে রিজিক রাখবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। আর দুই শ্রেণীর লোক তারা ফজরের নামাজ না পড়ে খেতে হাল চাষ করার জন্য যায়, সারাদিন কাজ করবে, সন্ধ্যার সময় দেখা যাবে কাজ একটু বাকি আছে। কথা বলেন না কেন? কাজ করতে 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 অসুস্থ হয়ে গেছে, তারপরে কাজ করে, সময় শেষ হয়ে গেছে, কাজ শেষ হয় নাই, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেয় নাই। কিন্তু মসজিদের যারা নামাজ পড়ে ইমাম সাহেব সহ, তারা অল্প করলে কাজ হয়ে যায়, বরকত কে দেয়? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে কি বলেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা সকালবেলা ঘুম থেকে উঠা আগে নামাজ পড়ো। এটা কার কথা? ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে উঠা নামাজ পড়ো, তারপর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, আগে নামাজ পড়ো, তারপরে জমিনে যাও, আগে নামাজ আদায় করো, তারপরে জমিনে হাল চাষ করার জন্য যাও, তারপর তুমি তোমার ব্যবসায় যাও, তারপরে তুমি তোমার দোকানে যাও, তারপরে তুমি তোমার অফিসে যাও, আগে নামাজ পড়ো। এটা কার বিধান? চিন্তা করেন, আল্লাহ আগে এখানে নামাজের কথা বলেন যে নামাজ পড়ো, নামাজ পড়ার পরে জমিনে যাও। কেন যাও? এই জমিনের মধ্যে আমি আল্লাহ অনুগ্রহ রেখেছি। অনুগ্রহ মানে রিজিক। আমি জমিনের মধ্যে রিজিক রাখছি, এই রিজিক তালাশ করো। কখন? আগে নামাজ পড়ে তারপরে যাও। কিন্তু আমাদের দেশে কৃষক যারা ক্ষেত খামারে কাজ করে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, নামাজের খবর নাই, দোকানে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের খবর নাই, খেতে আগে যায়। নামাজের খবর নাই, ঘুম থেকে 10টার সময় অফিসে চলে যায়। আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে, তোমার হায়াতের মধ্যে বরকত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যেটা বললেন এটা তুমি মানো না, উল্টাটা মানতেছো। উল্টা মানে তুমি, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, আগে নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, তারপরে তুমি জমিনে যাও। জমিন মানে ব্যবসা প্রতিষ্ঠানে যাও, কাজে যাও। কিন্তু তুমি আল্লাহর প্রথমটা মানলা না, দ্বিতীয়টার মধ্যে গেলে মানলা, আল্লাহ উল্টা কাজের মধ্যে বরকত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা কার বলেন তো? কার? জমিন থেকে রিজিক দেন কে? তা আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ বলেছে আগে নামাজ পড়ো, তারপরে জমিনে যাও। তুমি নামাজ না পড়ো, জমিনে আগে যাচ্ছ, তোমার কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন না। ফসল বেশি পাইবা, তুমি বেতন বেশি পাইবা, তারপরে দোকানের টাকা উপার্জন বেশি করতে পারবা, এগুলো তুমি খাইতে পারবা না। কথা বলেন না কেন? এগুলো খাইতে পারবা না কেন? আল্লাহর আইন তুমি মানো নাই। আল্লাহর যে বিধান ছিল আগে নামাজ, নামাজ এটা কার বিধান? এই কথাটাই নবীজি বলেছেন, যারা নামাজ পড়বে, এক নাম্বার তার রিজিকের মধ্যে প্রশস্ততা করে দিবেন, দুই নাম্বার তার হায়াতের মধ্যে বরকত দিবেন। এক নাম্বার রিজিকের মধ্যে বরকত দিবেন, তারপরে হায়াতের মধ্যেও বরকত দিবেন। দুই নাম্বার ওয়া আযাবাল কবর, দুই নাম্বার আল্লাহ পাক তার কবর আযাব তার থেকে উঠায় দিবেন। সুবহানাল্লাহ।
মৃত্যুর পরে তার কোনো কবর আযাব হবে না, আল্লাহ আযাব দিবেন না, কারণ সে নামাজি। ওয়াযাবাল কবর, নবীজি বলেছেন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার কবর আর আযাব হবে না, আল্লাহ তার কবর আযাব দিবেন না, কারণ লোকটা নামাজি। একটু চিন্তা করেন, মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবরে জিন্দেগিতে আপনি কয়দিন কয় বছর থাকবেন একটু চিন্তা করেন। দুনিয়ার জমিনে সবার পরে যার মরণ হয়ে যাবে, যার পরে আর কারো মরণ নাই, সর্বশেষ যে মৃত্যুবরণ করবে ওই লোকটা কমসে কম কবরের জিন্দেগিতে 40,000 বছর থাকবে। এ মুসলমান, সবার পরে যার মরণ হবে এই লোকটা কবরের জিন্দেগিতে 40,000 বছর থাকবে। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়া কয়, পথিক রে, এ পথিক তুমি কই যাও? তাকায় দেখো আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর গর্ত, যেই কবরে কোনো আলো নাই, আলো নিয়ে আসো। আলোটা কি? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর, কানাত লাহু নূর। নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক তাকে নূর দান করবেন। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে নূর দান করবেন। নূর, নূরটা কি? কয় নামাজ পড়লে একজন লোক তার চেহারাটা যদিও কালো, দেখতে ভালো দেখা যায়, কারণ নামাজি। নামাজি ব্যক্তির চেহারাটার মধ্যে নূর দেখা যায়, এটা হলো দুনিয়ার, তার চেহারার মধ্যে নূর থাকবে। আর যখন মৃত্যুবরণ করবে কবরটা অন্ধকার হয়ে যাবে। কানাত লাহু নূর। নবীজি বলেছেন নামাজি ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরে রাখা হবে, যেই কবরে 40,000 বছর থাকা লাগবে, ওই কবরের মধ্যে নামাজ পড়ার কারণে, নামাজের বরকতে ওই কবরটার মধ্যে আল্লাহ নূর এবং আলো দিয়া ভরে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নূর আলো দিয়া ভরে দিবেন। এর জন্য নবীজি বলেছেন যারা নামাজ পড়বে, ওয়াযাবাল কবর, তার কবরের সকল আযাব আল্লাহ দূর করে দিবেন। কবরের মধ্যে কোনো আযাব হবে না। কবর হবে মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যার ভালো হবে, পরবর্তী ঘাঁটি তার জন্য ভালো। এই ঘাঁটি যার জন্য ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। এই ঘাঁটি যাদের জন্য খারাপ হবে, সব ঘাঁটি তার জন্য খারাপ হয়ে যাবে। এর জন্য বলা হয়েছে উম্মত নামাজ পড়ো। নামাজ পড়লে তোমার কবরটা আল্লাহ আলোকিত করে দিবেন, তোমার কবর আযাব মাফ করে দিবেন কে? এর জন্য নামাজ, নবীজি বলেন যারা 5টা কাজ করবে, 5টা হাদিয়া দিবেন, যারা সঠিকভাবে নামাজ পড়বে। 2 নাম্বার ওয়াযাবাল কবর, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর নবীজি বলেন ওই লোকটার, কোন লোকটা? কয় যারা নামাজ পড়বে। এ নামাজি যারা, শোনো ভালো করে, ওই লোকটা যারা নামাজ পড়বে ময়দানে মাহশরে আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা মানে কি? ডান হাতে আমলনামা ভালো হলো তার রেজাল্ট ভালো, সে পরীক্ষা পাস করেছে। দুনিয়ার জমিনে কেউ পরীক্ষায় পাস করলে সবারে দেখায় যে আমি যে আমার পরীক্ষার রেজাল্ট আমি পাস করেছি। বন্ধুরে টেলিফোন করে কইয়া দেয়, বাবা তার বন্ধুদেরকে কইয়া দেয় আমার ছেলে পরীক্ষায় পাস করছে, যে আমার সুন্দর রেজাল্ট। সবাই খুশিতে বাগ বাগ করে, সমাজের সব লোকেরা এসে কয় দেখি দেখি তোমার রেজাল্টটা কি সুন্দর, তোমার পরীক্ষার রেজাল্ট। ঠিক যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেই সবার ডাক দিয়ে বলবে, এ সমাজের মাতবর, দুনিয়াতে দেখছো আমি কত কষ্ট করে চলছিলাম, আজকে হাসরের ময়দানে আমার রব আমার ডান হাতে আমলনামা দিছে, দেখো কত সুন্দর আমলনামা, দেখো তোমার আমার কত সুন্দর আমলনামা। আর যারা নামাজ পড়বে না,
তাদের ডাইন হাতে আমলনামা দেওয়া হবে না, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে এইভাবে নিতে চাইবে না। কেন? কারণ সে পরীক্ষা ফেল করেছে। এখন অন্য অন্য মানুষরা বলবে তোমার আমলনামা কি, কেউ যেন না দেখে পিছন দিক দিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর বলবে হারে আমি যদি ইয়া লাইতানি যদি মইরা যাইতাম, আমলনামা যদি কেউ না দেখতো কতই না ভালো হতো। ডান হাতে আমলনামা দেওয়া মানে সে জান্নাতে চলে যাবে। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহর নবীজি বলেন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা। ওয়াসিরু আলা সিরাতি কালবার, যখন ডান হাতে আমলনামাটা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার তারপরে 4 নাম্বার পুরস্কার নাও, 4 নাম্বার হাদিয়া। কয় কি হাদিয়া? বিশাল এক ফুল থাকবে যেটার নাম ফুল সিরাত। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ভালো করে হাদিসটা মনে রাখেন, নবীজি বলেন ফুল সিরাত পার হতে গেলে 1000 মানুষের মধ্যে থেকে 999 জন মানুষ ফুল সিরাত থেকে কেটে কেটে নিজে জাহান্নামে চলে যাবে। একজন মাত্র মানুষ আল্লাহর ফজল ও করমে অপর প্রান্তে জান্নাতে যেতে পারবে। আর কিছু লোক থাকবে যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওয়াসিরু আলা সিরাতি কালবার, ওই ফুল সিরাতটা বিদ্যুতের গতির চাইতে দ্রুত গতিতে তার জন্য পার করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই ফুল সিরাত বিদ্যুতের গতির চাইতে দ্রুত গতিতে আল্লাহ পার করে দিবেন। এটা কোন বেনমাজিকে না নামাজিকে। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহর নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন 5 নাম্বার যে সম্মানিত আল্লাহ তাকে দিবেন, তাকে ডাক দিবেন, ডান হাতে আমলনামা ফুল সিরাত পার করে দিলেন। আল্লাহ পাক বলবেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এ বান্দা তুমি যেহেতু সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, যাও আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। যাও বান্দা, আমি আল্লাহর জান্নাতে চলে যাও। এই ভাইরা আমার, আপনাদেরকে আপনি একটু বলতে চাই, আল্লাহর কসম খেয়ে কই, পৃথিবীর জমিনে কোনো মানুষ তার জীবনে হিসাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোনো মানুষ তার জীবনে হিসাব দিতে পারবে না। কারণ কি? কারণ আমার লম্বা হায়াতের একদিনে হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ তো হাসরের ময়দানে হিসাবের জন্য ডাক দিবেন। যখন হিসাবের জন্য ডাক দিবেন, কেউ আল্লাহর কাছে 1 ঘন্টার হিসাব আমরা দিতে পারবো না। ঠিক কিনা বলেন? কেউ 1 ঘন্টা হিসাব দিতে 1 ঘন্টার হিসাব দিতে পারবো না। এর জন্য প্রবাদ বাক্য আছে, মান হুসিবা উকিবা, আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য ডাক দেয়, আয় 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 তোর জীবনে হিসাব দে, এই কথা ডাক দিবেন তো জাহান্নাম ছাড়া উপায় নাই। তো আল্লাহ তাআলা এক ধরনের বান্দা থাকবে, একটা জামাত থাকবে, যেই জামাতকে ওয়ায়াদখুলুল জান্নাত, তাকে জান্নাতে ঢুকাই দিবেন বিগাইরি হিসাব। আল্লাহ হিসাব নিবেন না। ওই জান্নাতীটা ওই কাফেলাকে ডাক দিয়ে বলবেন, এ আমার কাফেলা, নামাজির কাফেলা কই, আয় আয় আয়, তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজের কত গুরুত্ব! যারা নামাজ পড়বে আল্লাহ তাদের কাছে হিসাব নেবেন না, কারণ তার চেহারার মধ্যে নূর থাকবে। নূর, তাদের চেহারার মধ্যে নূর থাকবে। কানাত লাহু নূর, চেহারার মধ্যে নূর থাকবে। দেখে আল্লাহ বুঝে ফেলবেন এটা আমার উম্মতে মুহাম্মদী, নামাজি উম্মত। এই উম্মত নামাজ পড়ছে। এই উম্মত যত কষ্টই থাকুক না কেন, একটা বারের জন্য 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এরকম ঈমানওয়ালা বান্দা আছে না নাই? আবার 7 দিনের 1 দিনে পড়ে নাই, এমন আছে না নাই? এখানে যারা বেনামাজি আছো, হিসাব করে একটু দেখো, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। কেন জানেন?
নবীজি বলছেন যারা নামাজ পড়ে, এটা কাফের আর ইমানদারের মধ্যে হচ্ছে পার্থক্য, পরিচয়। মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেছেন কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কাফের হবে। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ ছাড়ে না। এখন কোন মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, মনে করবেন তার নাম আর মুসলমানের খাতায় থাকার কোনো সুযোগ নাই। কারণ বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। নবীজি হাদিসের মধ্যে বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই যে মুসলমানরা নামাজ পড়ো, নবীজির হাদিস, তুই মুসলমান। আর যেই মুসলমান নামাজ পড়ে না, তার নাম মুসলমানের খাতায় থাকে না। এর জন্য ঈমান এটা কিভাবে বুঝবেন? এই আপনি যে ঈমানদার, এটা কি প্রমাণ? কি বৃক্ষ তোমার নাম কি? এটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি? তার মানে এটা কি? ফলে পরিচয়। তুমি যে ঈমানদার, তোমার ঈমানের বহিঃপ্রকাশ, এটা প্রকাশ কিসের মাধ্যমে পাবি? নামাজের মাধ্যমে। কোন মানুষ যদি বলে আমি মুসলমান, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা তো ফেরাউন কইছিল। কথা বলেন না কেন? ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান, আমারে কেন চুবাও? এখন একজন বেনামাজি কয় ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। তুমি এই মুসলমান আর কাফের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? এই পাঁচটা সম্মান দান করবেন। আরেকটা হাদিস শুনুন, মনে আছে ওই মেরাজের শেষের কথা। আরেকটা হাদিস শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নবীজি বলেন আন্নাহু যাকারাস সালাত, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাজ আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন যারা নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর দান করবে। নূর, সুবহানাল্লাহ। নূর, নূরে আলোচনা কিন্তু করে ফেলছি। কানাত লাহু নূর ওয়া বুরহান, বুরহান মানে দলিল, ব্রহ্মান মানে দলিল। কিসের দলিল? কয় দুনিয়ার জমিনে আপনি যে ঘরে থাকেন, যে জমিনে আপনি খাইতেছেন, এটার দলিল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দলিলের মধ্যে সামান্য পরিমাণ পর্সায় ভুল, দলিলে ভুল বা একটু এদিক সেদিক হয়ে গেলে এই জমিন দখল করা খুব কষ্ট হয়ে যায়। কথা কর না? শুধু কি কষ্ট, একটা চক্র থাকে এই দলিলের মধ্যে হাত দেওয়ার জন্য, ওই জমিন আত্মসাৎ করার জন্য, জমিন লুণ্ঠন করার জন্য। এরকম জমিন দখলবাজ আছে না নাই? কথা বলে আছে না নাই? এটা আপনার পৈতৃক সম্পত্তি, শুধু একটু কাগজের ভুল থাকতে পারে, এইটাকে কেন্দ্র করে ওই জমিনও আপনি বুক করতে পারতেছেন না। একদলের সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, তারা জমি দখল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার জমিনের কাগজ থাকার পরও যদি এই হয়, আপনি তো জান্নাতে যাবেন, এই দলিলের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নবীজি বলেছেন ওয়া বুরহান, কয় তুমি যে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল লাগবে। দলিল, এই দলিল কি হবে? কয় দলিল হবে নামাজ। তোমার দলিল হবে নামাজ। এই নামাজ পড়ে ঠিক মতন পড়ে গেলে এটা তোমার দলিল হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমার এত কথা দরকার নাই, আমি জান্নাতি না জাহান্নামী, এই যে আমার দলিল। দলিল কি? কয় দলিলের মধ্যে আছে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লাম, এই যে দলিল। এই দলিল যখন আল্লাহ দেখবেন বিগয়রি হিসাব, আর হিসাব নিবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলছেন ওই হাসরের ময়দানে সে অটো নাজাত পেয়ে যাবে। চল বলবেন না, অটো নাজাত। অটো নাজাত বোঝেন? যখন বুরহান থাকবে, দলিল থাকবে, আল্লাহ হিসাব নিবেন না, একেবারে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে এই সুযোগগুলো দিবেন, এই সম্মানগুলো তাকে দান করবেন, নাজাত দিবেন, দলিল দিবেন, কবরটাকে আলো করে দিবেন। কে? এখন যারা নামাজ পড়বে না, আমাল্লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূর, কয় যারা নামাজ পড়বে না তারা কোনো নূর পাবে না, কোনো আলো পাবে না। এক নাম্বার, দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি টাকার মালিক, সুন্দর সুন্দর জামা গায়ে দিছে, কিন্তু বেনমাজি দেখতে অমানুষ লাগে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোর বলেন ঠিক কিনা? এই অমানুষ দেখার লাগে জাদু করে যাওয়ার দরকার নেই, আপনাদের সমাজে আছে। কথা বলেন না কেন?
দামি দামি জামা গায়ে দেয়, সুন্দর পোশাক গায়ে দেয়, কিন্তু এটা অমানুষের চেহারা মতো লাগে, দেখলেই যেন কেমন ভয় ভয় লাগে। কথা কন না গেলে কেন? এটা বেনমাজি। এই বেনমাজি হওয়ার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে নূর দেন নাই। এমনকি কবরের মধ্যে তার নূর থাকবে না। কানাত লাহু নূর ওয়ালা বুরহান, তার কোনো দলিল সে পাবে না, যেহেতু সে নামাজ পড়ে নাই। ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, কয় সে হাসরের ময়দানে কোনো নাজাতের কোনো রাস্তাও পাবে না, তার দলিল নাই, তার নূর নাই, কোনো কিছু নাই। সে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? নামাজ হলো জান্নাতের চাবি, as-সালাতু মি'রাজুল মুমিনিন। নবীজি হাদিসের মধ্যে বলছেন নামাজ হলো জান্নাতের চাবি। চাবিও তো নাই, তুমি চাইবে কেমনে? তাহলে তার অবস্থা কি হবে? আন্নাহু যাকারা as-সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া কারুন উবাই ইবনে খালফ। মা ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ। কয়জনের নাম কইলাম? আপনারা ওয়াজ শুনতেছেন তো না ঘুমাইতেছেন? যারা নামাজ পড়বে না, আল্লাহর নবীজি কি বলেন? মা ফেরাউন, এক নাম্বার ফেরাউন, মা ফেরাউন ও হামান ও কারুন উবাই ইবনে খালফ। কয়জনের নাম কইলাম? এই চারজন লোকের আপনার নাম শুনছেন তো কম বেশি? কথা বলেন না কেন? এই চারটা লোক ভালো না খারাপ? মা ফেরাউন ও হামান ও কারুন উবাই ইবনে খালফ, চারজন লোকের আলোচনা বিস্তারিত করা যাবে না, সময় খুব সংক্ষেপ। এক নাম্বার ফেরাউন, যারা নামাজ পড়বে না ফেরাউনের সাথে হাসর। কি কইবেন? নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। যারা নামাজ পড়বে না, এক ধরনের লোক থাকবে বেনমাজি, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। আরেক ধরনের লোক বেনমাজি, তাদের হাসর হবে হামানের সাথে। আরেক ধরনের লোক, তাদের হাসর হবে কারুনের সাথে। কাদের হাসর হবে? আল্লামা ইবনে হাজার বিস্তারিত কথাগুলো উল্লেখ করেছেন। ফেরাউনের নাম সবাই শুনছেন তো? ফেরাউন খুব ভালো মানুষ। কেমন খারাপ চিন্তা করেন, কেমন খারাপ। একটু ফেরাউনকে একটু চিনার দরকার। এই লোকটার জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, সর্দি নাই, কিছু নাই, লম্বা হায়াত ফেলেছে। এমন এক ঘরে থাকে যে ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে না, কেউ যাইতে পারে না, এসি রুম, চতুর্পাশে নিরাপত্তা বেষ্টনীত ঘর। এই ঘরের মধ্যে ফেরাউন থাকে, শরীর থোয়ার জায়গা নাই। শয়তানে কয় তুই তো অনেক বড় কিছু হয়ে গেছস। কি কয়? তুই অনেক কিছু হয়ে গেছস, তোর জ্বর নাই, ঠান্ডা নাই, লম্বা হায়াত ফেলেছস, তুই কি স্বাভাবিক নাকি? কয় কি? কয় তুই তো খোদা। কি কইবেন? নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। তো সবারে ডাইকা ডাইকা কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আপনারা বলুন তো ফেরাউন খোদা না গাদা? জোরে বলেন, ফেরাউন খোদা না গাদা? এখানে একটা বিষয় চিন্তা করেন, ফেরাউনের কিন্তু পতন হয়েছে না? আছে ফেরাউন, তারও পতন হয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করার পিছনে বড় কারণ কি জানেন? তার ক্ষমতা অনেক লম্বা ছিল, দীর্ঘ ক্ষমতা ছিল। যখন ক্ষমতার মস্ততা মানুষ থাকে, যখন জনগণের কথা মনে রাখে না, তখন তার চরিত্র ফেরাউনের চরিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন ফেরাউনের চরিত্র হয়ে যায়, তখন ফেরাউনের মতো ওই সমস্ত লোকের পতন হয়। ফেরাউন কিন্তু পতনের 1 মিনিট আগেও জানতো না তার পতন হবে কিনা। কথা বলেন না কেন? সে যখন সাগরের দিকে যায়, গিয়ে দেখে সব নিরাপত্তা তার জন্য, সব লোক তার। সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা কি ফেরানোর জন্য হয়েছে না মুসার জন্য হয়েছে? এই কথা বলেন, ফেরানোর জন্য না মুসার জন্য? আল্লাহ পাক বলেন মুসা তোমার হাতে কি? কল ইয়া আসা, এটা লাঠি। তাই কি করো? জমিনে সাগরের মধ্যে আঘাত করো, নদীতে আঘাত করো। আল্লাহ পাক সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম 12টা রাস্তা করে দিয়েছেন। মুসা তুমি তোমার বনী ইসরাইলের রাস্তার মধ্যে নেমে যাও। নির্দেশ কার? ফেরাউন এসে দেখে সব রেডি, একবারে সব রেডি। এখন ফেরাউন শরীরের মধ্যে হাত দিয়ে কয় তোমরা আমার চিনলা না? ঠিক এই নদীর পানি আমার চিনছে, আমি আসার পরে রাস্তা হয়ে গেছে, দেখছো আমার ক্ষমতা কত। এই সময় জানে না ফেরাউনের যে পতন হবে। যখন নদীর মধ্যে নামলো, এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম ওই সাগরের মাঝখানে আসলেন। আর ফেরাউনের বাহিনী যখন মাঝখানে আসলো, আল্লাহ পাক মুসা এবং বনী ইসরাইলকে অপর প্রান্তে পৌঁছাই দিলেন। যখন মাঝখানে আসলো, আল্লাহ পাক ডাক দিয়ে কয় কুন ফায়াকুন, সব পানি একাকার হয়ে যাও। যেই মাত্র একাকার হয়ে গেছে, ওই সময় কয় আমার এখন
তার মানে মরণের 1 মিনিট আগে, পতনের 1 মিনিট আগে ফেরাউন জানতো না যে তার পতন হবে, তার পতন হবে। ঠিক ওই ফেরাউন মার্কার চরিত্র নিয়ে যারা বসবাস করবে তাদের অবস্থা এই হবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? ফেরাউন কয়লা আনা রব্বুকুমুল আলা, যেহেতু তার জ্বর নাই, ঠান্ডা নাই, শরীর তো বালা, এখন নিজের খোদা দাবি করলো। এই ফেরাউনের সাথে 1-2 প্রকারের লোক থাকবে, তাদের হাসর হবে বেনমাজি। এই বেনমাজি কোন বেনমাজি? কয় যারা রাষ্ট্র পরিচালনা করবে, ভালো করে শুনেন, যারা রাষ্ট্রের প্রধান থাকবে, রাষ্ট্রের মূল দায়িত্বে যারা থাকবে, ওই সমস্ত লোকের মাধ্যমে তারা যদি নামাজ না পড়ে এবং তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, তাদের চরিত্র যে ফেরাউনের মতো হয়, তাহলে ওই সমস্ত নামকে অবস্থা যারা মুসলমান, মুসলমান নামের দান্দাবাজ, মুসলমানদের ঈমান আমল যারা নষ্ট করে, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইবনে হাজার এই কথাটা বলেছেন, মা ফেরাউন, যারা ক্ষমতার মধ্যে থাকবে, নিজে নামাজ পড়বে না এবং নামাজ প্রতিষ্ঠিত করবে না, ওই সমস্ত নেতাদের হাসর হবে ফেরাউনের মতো। আর ফেরাউন কই যাবে এটা তো ভালো করে আপনারা জানেন। কথা বলেন না কেন? আমরা তো অনেক নেতা দেখছি যেটা মুসলমান, আমাদের নেতা গত হয়ে গেছে, যেই নেতারা নিজেরা নামাজ পড়তে জানতো না। কথা বলেন না কেন? জানাজার নামাজে হাত কোন জায়গায় কিভাবে বাঁধতে হবে, নিচের প্যান্টের একবারে গিরান নিচে, মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, ওযু সারা জানাজার নামাজের মধ্যে দাঁড়াইছে, ডাইনে বামে তাকায় দেখে কে কেমনে নামাজ পড়ে। এগুলো তো ভিডিও ভাইরাল হয়েছে কিনা? কথা বলেন না কেন? এরা আমাদের মুসলমানের শাসক, যারা নামাজ পড়তে জানে না, ওযু জানে না, গোসল জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, এরা মুসলমানের নেতা হতে পারে না। কোন মুসলমানের ঘরে জারু জারু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিভাবে তারা মুসলমানের নেতা হয়? মুসলমানের নেতা তারা হবে যারা ওমরের উত্তরসূরি, যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যারা শরীরের সম্পর্ক জানবে, যারা রাতের আধারে উঠে তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে এই জাতির জন্য কান্না করবে, আল্লাহ এই জাতির জিম্মাদারি আমাকে তুমি দিয়েছো, প্রত্যেকের হক আদায় করার তৌফিক দাও। ফেরাউনের চরিত্র নিয়ে বাঁচতে চাই না, এই দোয়া যারা করবে তারা হবে মুসলিম জাতির নেতা। কথা বলেন ঠিক কিনা? কোন বেনমাজি যাদের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত হবে না, এদেরকে কোন মুসলমান নেতা মানতে পারে না, কোন মুসলমান তাদেরকে নেতা বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে ফেরাউনের সাথে কাদের হাসর হবে? যারা ক্ষমতার মসনদে বসবে, তারা যদি নামাজ না পড়ে, নামাজ প্রতিষ্ঠিত না করে, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। 4টার মধ্যে মাত্র একটা গেল, বাকি রয়েছে কয়টা? মা ফেরাউন ও হামান ও কারুন ও উবাই ইবনে খলফ। ক্ষমাই খুব সংক্ষেপ, 3টা নাই বললাম, তবে এতটুকু মনে করেন যারা কৃষক তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। উবাই ইবনে খলফের সাথে তাদের হাসর হবে কেন জানেন? উবাই ইবনে খলফ এরকম উট বেড়া দুম্বা লালন পালন করতো, খেতে কাজ করতো, হাল চাষ করতো। উবাই ইবনে খলফ নবীজিকে একদিন ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে গোরা দেখতেছো, এই গোরার উপরে আরোহণ করে এটা খাওয়াইতেছি, মোটা বানাইতেছি, তাজা বানাইতেছি, বড় করতেছি। কেন? কয় এটার উপর উঠে তোমাকে হত্যা করে। ও আজকে বুঝছেন আপনারা? উবাই ইবনে খলফ ডাক দিয়ে কয়, মুহাম্মদ এই যে দেখো গোরা, এটা বড় বানাইতেছি, তাজা বানাইতেছি, এটার উপর উঠে তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। আর নবীজি যেই লোকটা নবীজিকে হত্যার হুমকি দেয়, এটা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আর নবীজি বললেন, উবাই ইবনে খলফ তুমি আমাকে হত্যার হুমকি দিলা, ইনশাআল্লাহ। নবীজি বলেন, ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করব। একদিন মদিনায় যুদ্ধ হয়ে সময় হয়ে গেল, উবাই ইবনে খলফ ওই ঘোড়াটা নিয়ে গেল, ওই ঘোড়ার পর উঠে তীর আর তরবারি নিয়ে নবীজির দিকে ছুটছে। এক পাশে হযরত ওমর, আরেক পাশে হযরত আলী। উবাই ইবনে খলফ কোন সাহাবীকে টার্গেট করে না, উবাই ইবনে খলফ কোন সাহাবীকে টার্গেট করে না। কেউ কেউ ডাক দেয়, কয় তুমি কই যাও? ওই যে কত মুসলমান দেখা যায়, তোমার তীর আছে, ধনুক আছে, তাদের গায়ে লাগাই দাও। কয় না, আমি মুহাম্মদকে খুঁজতেছি হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন উবাই ইবনে খলফ আসতেছে,
আলী ডাক দেয়া কয় নবীজি আমাকে অনুমতি দেন, এই যে বেয়াদব আপনাকে মারার জন্য আসতেছে, একটু অনুমতি দেন, বেয়াদবটাকে বিদায় করে দিব। নবীজি কয় আমার কাছে আসতে দাও। ওমর ডাক দেয়া কয় হুজুর কাছে চলে আস, দেন না, একটু অনুমতি দেন, আমি তাকে হত্যা করিয়ে ফেলবো। নবীজি কয় কাছে আসতে দাও। এই কথা বলে এক সাহাবীর কাছ থেকে একটা হাতিয়ার নিলেন বা একটা ধনুক নিলেন, নিয়া শুধু এইভাবে তার গায়ের মধ্যে নবীজি হাত দিয়ে ইশারা করলেন, সাথে সাথে উবাই ইবনে খলফের গায়ের মধ্যে লাগে একটু শুইলা গেছে, সেই ঘোড়া থেকে পইরা ওই জায়গায় কান্না শুরু করে দিছে। অন্য কাফেররা ডাক দেয়া কয় লিডার ঘোড়া থেকে বইরা গেলা, কান্তাছো, কিছুই তো হইলো না, ক্ষত তো হয় নাই, হাত নাই, পাও নাই, এরকম তো হয় নাই, সব ঠিক আছে, একটু শুইলা গেছে, ভালো করে রক্ত তো বের হয় নাই, কোনো খুনও বের হয় নাই, কান্দ কেন? উবাই ইবনে খলফ কয় এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ আঘাত করে নাই, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছে। আল্লাহর কসম আমি এত ব্যথা অনুভব করতেছি যে তোমাদের সবাইকে যদি এই ব্যথা ভাগ করে দেওয়া হয় তারপরে তোমরা সবাই মরে যাবে। এটা সাধারণ মানুষ আঘাত করে নাই, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আঘাত করছে। উবাই ইবনে খলফ ওই মদিনা থেকে ওই যুদ্ধের ময়দানে মক্কায় আর যাইতে পারে নাই, জাহান্নামীটা রাস্তার মাঝখানে মরে জাহান্নামে চলে গেছে। এই লোকের সাথে হাসর হবে, তার মানে নবীজি তাকে তীর মারছেন। নবীজির দুশমন এই উবাই ইবনে খলফের সাথে যারা কৃষক, ঠেলাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, এই ধরনের যারা লোক নামাজ না পড়ে তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। ছান নাই, কোনো ছান নাই, বেনমাজির কোনো ছান নাই। তাহলে দুইটা বললাম, বাকি রয়েছে কয়টা? একটু সামনে আগান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে চলে আসতেছিলেন, আল্লাহ পাক হাদিয়া দিলেন কয়েকটা নামাজ, মনে আছে বুঝলে গেছে নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিলেন। আস্তে আস্তে 6 নম্বর আসমানে চলে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, ওগো নবীজি আপনাকে কি দিছে? কয় নামাজ। কয়েক তো নামাজ দিছে। তাকায় দেখে 50 ওয়াক্ত। নবীজি হাসি দিয়া কয় আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে, সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় নবীজি আরেকবার যান, আরেকবার গেলে আল্লাহ আপনাকে কমাই দিবে, কারণ আল্লাহ পাক রহমান, আল্লাহ কমাই দিবে। বারবার বলার পর নবীজি গেলেন, এইভাবে আসলেন গেলেন। সময় কম, আমিও শর্ট করে বলছি। আসা যাওয়া করতে করতে 9 বার গেলেন, প্রত্যেকবার 5 কমাইলেন, কমাইতে 5 নং 45 বাদ দিলেন, আছে কত? এটুক বুঝছেন? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় হুজুর আপনি আরেকবার যান। শোনেন, আমি কিন্তু দুনিয়াতে আপনার আগে আসছি, যদিও আপনার ছোট নবী, কিন্তু দুনিয়াতে আমি আপনার আগে আসছি। ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল। মুসা নবী কয় জাতি সম্পর্কে আমার জানা আছে, মোটামুটি ভালো জানি। আপনার উম্মতকে আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে, আর আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত দিছিল, 2 রাকাত, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। কয় রাকাত হইছে? মাত্র 2 রাকাত। আমার উম্মত এটা পড়তে পারে না। আপনি আরেকবার যদি আল্লাহর কাছে যান, 3 কমাই দিলে থাকবে 2। আরেকবার যান। নবীজি কয় আমি যেতে পারবো না, আমার শরম লাগে। আল্লাহ পাক আমাকে এবং আমার উম্মতকে দিতে চায়, তুমি নিষেধ করো কেন? এখানে অনেক হয়তো মনে ভাবতে পারেন, আরে নবীজি কেন আরেকবার গেলেন না? গেলে 2 কমায় 3 কমাই দিলে 2 থাকতো, তাহলে মুসা নবীর লাগে মিলে হয়ে গেল। এই কথা যারা ধারণা করে তাদের কাছে নামাজ না হইলে বেশি ভালো। কথা বলেন ঠিক না? তাদের কাছে নামাজ না হইলে আরো বেশি ভালো। না, নবীজির চিন্তা কি ছিল শুনেন। নবীজির চিন্তা ছিল আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাঈলকে মান্না ওয়া সালওয়া খাওয়াইছেন 40 বছর। আর দৈনিক আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে ঘন্টায় 2 বার, আরো বেশি। 24 ঘন্টায় 2 বার করলে 48 হয়। তার মানে ঘন্টায় 2 বারের চাইতে বেশি উম্মতের খেতে যাওয়া লাগবে না, ব্যবসায় যাওয়া লাগবে না, চাকরি করা লাগবে না, দোকানে যাওয়া লাগবে না, নামাজ পড়বে। বনি ইসরাঈল জান্নাতি খাবার খাইছে 40 বছর, আল্লাহ আমার উম্মতকে গোটা জীবন জান্নাতি খাবার খাওয়াইবেন। কারণ নামাজটা কার? তাহলে খাওয়াইবেন কে? রিজিকের মালিক কে? নামাজের মধ্যে নামাজ পড়লে রিজিক দিবেন কে? তাহলে প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ পড়লে তাহলে আপনি খেতে কোথা থেকে যাবেন? খেতের মধ্যে যাবেন। এর জন্য খেতে আর যাওয়া লাগতো না। নবীদের চিন্তা হলো আমার উম্মত দৈনিক 50 বার রব্বে কারিমের সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল নবীজির চিন্তা।
আর আমাদের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না তাদের কি চিন্তা আল্লাহ জানে। এবার 5 ওয়াক্ত নবী নামাজ নিয়ে চলে আসতেছেন, আল্লাহ ডাক দেয়া কয়, এ নবীজি শুনেন দাঁড়ান, শুনেন দাঁড়ান। সবকিছু কে দেখতেছেন? আল্লাহ পাক বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবীজি আমি আল্লাহর আইন কোনো পরিবর্তন করব না, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, যেটা সেটা ঠিক থাকবে, মানে 50 ঠিক থাকবে, 50-এ কোনো পরিবর্তন নাই। তবে ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার আবেদ বান্দার উপরে কোনো জুলুম আমি আল্লাহ করব না, তাদের উপরে কোনো জুলুম করব না। আল্লাহ নিজেও তো জানেন 50 ওয়াক্ত হলে কষ্ট হবে। নবীজিকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার আইন ঠিক থাকবে, আবার আপনাদের উপরে জুলুম করব না। বয়ান বুঝতেছেন? রেডি হন, বড় জোরে সুবহানাল্লাহ বলবেন, রেডি হন আগে। নবীজি কি বলেন? আল্লাহ পাক বলেন, আমার আইন ঠিক থাকবে, আবার জুলুমও করব না। তার মানে কি? আল্লাহ ডাক দিয়া কয়, এ বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, খেয়াল করেন, জোরে সুবহানাল্লাহ বলবেন, যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? পড়বে কত? আল্লাহর আইন ঠিক আছে না নাই? বান্দার উপরে জুলুম হয়েছে, বরংস দিছেন কে? এখন নিজের মাথার মধ্যে একটু আমল নেন, চিন্তা করেন, আল্লাহর আইন 50 ঠিক, পড়বে কত? যারা 5 পড়বে 50-এর সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো অভাব আছে? কিন্তু যারা 5 ওয়াক্ত পড়বে না, তার মানে আল্লাহর 50টা হুকুম অমান্য করলো। ঠিক কিনা বলেন? 5টা পড়লে যদি 50টা সওয়াব দেন, তাহলে 5টা না পড়লে তো 50 হুকুম অমান্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ বেনামাজি, হিসাব মিলাও, তুমি 5টা হুকুম অমান্য করো নাই, যেন 50টা হুকুম তুমি আল্লাহর অমান্য করছো। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 45 বাদ দিলাম, যদি 5ও ধরেন, 5 ধরলে দৈনিক 5টা হুকুম অমান্য করা হয়, 1 মাসে 150 হুকুম অমান্য করা হয়, 1 বছরে 1800 হুকুম অমান্য করা হয়, 50 বছর হলে 90,000 হুকুম অমান্য করা হয়। চিন্তা করছেন? 50 বছর যদি কারো হয়ে থাকে, দৈনিক 5টা করে হুকুম অমান্য যদি করে, তাহলে 50 বছরে 90,000 হুকুম অমান্য করা হয়। শয়তান তার জীবনের কয়টা হুকুম অমান্য করছে? ফাসাজাদু ইল্লা ইবলিস, একটা হুকুম অমান্য করছে, সিজদা করে নাই। আর আপনি মুসলমান দাবি করেন, 90,000 হুকুম অমান্য করেন, আপনি তো শয়তানের চেয়ে বড় শয়তান। কথা বলেন না কেন? শয়তান যদি একটা হুকুম অমান্য করে যদি শয়তান হয়, শয়তানকে আল্লাহ 2টা জিনিস জীবনে দিবেন না। একটা হচ্ছে জীবনে জান্নাত দিবেন না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আল্লাহ তাকে মাফ করবেন না। হুকুম কয়টা অমান্য করছে? আর আপনি তো 90,000 হুকুম অমান্য করলেন। আল্লাহ যদি সঠিক বিচার করে, তাহলে তো শয়তানের চাইতে 90,000 গুণ বড় শয়তান আপনি। আরো জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করেন নামাজ ছাড়বেন কিনা। এবার আমার শেষ পর্যায়ে চলে আসছি। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 1 ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। যে নামাজের জন্য নবীজি এত কষ্ট করেছেন, আমরা নবীজির উম্মত, নবীজি 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, আর উম্মত দৈনিক 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, উম্মত দাবি করে। এই বেনামাজির কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি বলি কিনা? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যা, রাসূলের মিল্লাত। অথচ রাসূলের জীবনে নামাজ ছাড়েন নাই, এই উম্মত নামাজ পড়ে নাই। নবীদের জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, তখন নবীজি নামাজ তো দূরের কথা, নবীজি জামাতও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু সজ্জায়। সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন। নবীজি ইমামুল মুরসালিন, নবীজি ইমাম হইয়া যায় নামাজের দ্বারা ইমামতি করবেন, সাহাবারা বসা। আরে নবীজির পিছনে নামাজ পড়া কত মজা সাহাবাদের। নবীজি নামাজ পড়াবেন, সাহাবারা নামাজ পড়বেন। এমন সময় নবীজি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরে পাচ্ছেন না, লম্বা সময় চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজি অজ্ঞান।
জ্ঞান ফিরে পাইতেছেন না, নামাজ তো পড়া লাগবে আসরের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে ডাক দিয়ে কয়, কই তাড়াতাড়ি একটা যায় নামাজ নিয়ে আসো, নামাজ পড়ানো লাগবে। যে জায়গার মধ্যে দাঁড়ায় নবীজি নামাজের ইমামতি করতেন, ওই জায়গার মধ্যে যায় নামাজটা বিছায়া হযরত আবু বকর দাঁড়ায় গেছেন নামাজের ইমামতি করার জন্য। ইতিপূর্বে আবু বকর কখনো দাঁড়ান নাই, তার মানে আবু বকরের বোঝা হয়ে গেল নবীজি আর কোনোদিন ইমামতি করতে পারবেন না। সাহাবারা বুঝে ফেলেছেন নবীজির জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনোদিন মনে হয় নবীজির পেছনে আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবারা পাগল পারা হয়ে কান্না শুরু করে দিলেন। ইমামুল মুরসালিন খাতামান নবীয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ পড়েছি, আর জীবনে কোনোদিন আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবায়ে কেরামও পাগলের মতো কাঁদতে লাগলেন। ওখন নামাজের ইমামতি হয়ে দাঁড়ায় গিয়ে নামাজ পড়ানো শুরু করে দিচ্ছে। এবার নামাজি যারা নামাজ পড়ো না, ভালো করে খেয়াল করো। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, আবু বকর ইমাম, সাহাবারা হলেন মুসল্লি, নামাজ পড়তেছেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরে পাইলেন। জ্ঞান ফিরে পেয়ে দেখেন এক পাশে হযরত আয়েশা আর এক পাশে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা রে, আমার সাহাবারা কই? তারা এখন কোথায় আছে আমার সাহাবারা? আয়েশা ডাক দিয়া কই, নবীজি আপনার অজ্ঞান অবস্থা দেখি, আপনার এই অনুপস্থিতিতে আপনার জায়গার মধ্যে আমার আব্বা আবু বকর ইমাম হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি উঠতে পারতেছেন না, ইশারা দিয়ে আয়েশাকে ডাক দিয়ে কয়, আয়েশা আমাকে উঠায় দে, উঠায় দে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতে চাই। সুবহানাল্লাহ। আমি মসজিদে যেতে চাই। নবীজি উঠতে পারতেছেন না। আয়েশা এবং ফাতেমার কাঁধের মধ্যে ভর দিয়া উঠা দাঁড়াইছে। তাদের সাহায্য নিয়ে মসজিদে নববীর সামনে গেছেন, ভিতরে ঢুকতে পারতেছে। মসজিদে নববীর কপাটের সামনে নবীজি মাথাটা লাগায়া সাহাবাদের বিশাল নামাজের জামাত নবীজি দেখতেছেন। নবীজি দেখতেছেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজি কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকায়া দেখে নবীজি কান্দে কান্দে কান্দে। সাহাবারা জিজ্ঞেস করেন, আয়েশা জিজ্ঞেস করেন, নবীজি আপনি কেন কাঁদেন? কি হয়েছে? আপনি কোন কারণে আপনি কাঁদতেছেন? কোন ব্যথায় আপনি কাঁদতেছেন? নবীজি ডাক দিয়া কয়, আয়েশা রে শোনো, এই যে কান্না আমার চোখের পানি দেখতেছো, এটা আমার কোনো বেদনা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, এটা আমার আনন্দের কান্না। কারণ দীর্ঘ লম্বা সময় নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, আমার সাহাবারা শহীদ হয়েছে। এরে আয়েশা, আমি নামাজরত অবস্থায় মক্কার কাফেররা উটার নারী বুড়ি আমার মাথার মধ্যে ঢেলে দিচ্ছে। আমি সিজদা থেকে মাথা উঠাতে পারি নাই, সিজদা থেকে আমি উঠতে পারি নাই। ওই সময় প্রতিবাদ করার কেউ ছিল না। তখনও আমি আমার রবের পায়ে সিজদা করেছি, নামাজ ছাড়ি নাই। আজকে এত কষ্টের বিনিময়ে আমি আমার সাহাবাদের মাঝে যেই জামাত দেখতে পাচ্ছি রে আয়েশা, আমার মনে হয় আমার মরণের পরে আমার উম্মত আর কোনোদিন নামাজ ছাড়বে না। এই জামাত আমার উম্মত ছাড়বে না। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন, নবীজি শোয়া অবস্থায়। আজকে কোনো সাহাবী কেউ কারো বাড়িতে যায় না, কখন জানি দুঃসংবাদের আওয়াজ তাদের কানে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পাইলেন, তাকায় দেখেন সকল সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা। নবীজি ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মালাকুল মউত এসে হাজির। মালাকুল মউত এসে হাজির। মালাকুল মউত ডাক দেয়, কয় ওগো নবীজি, আপনার ইচ্ছা আপনি থাকলেও পারেন, চলে গেলেও পারেন, তবে আরশের মালিক আপনার ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। নবীজি ডাক দিয়া কয়, যেহেতু আমি আমার দায়িত্ব পুরোটা আদায় করেছি, আমি আমার মনিব মাওলার দিদারে চলে যেতে চাই।
নবীজি যখন চলে যাবেন, রূহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহটা বের করে দিবেন। নবীজির জীবনের শেষ বাক্য নবীজির যেটা উচ্চারণ করে গেলেন, আসসালাত 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 ওমা বারাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইয়াকরাউ কাসসালাম। নবীজির জীবনের শেষ বাক্য, উম্মত উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বেনামাজি হয়ে বিদায় নিও না। নামাজ ছেড়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও, আমি নবীজির কিছুই করার থাকবে না রে। নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর সময় শেষ আওয়াজ, নামাজ নামাজ নামাজ। অন্য মানুষ, সাধারণ মানুষ মৃত্যুর সময় তার সন্তানের কথা বলে যায়, তার ব্যবসার কথা বলে যায়, তার সম্পদের কথা বলে যায়, কিন্তু নবীজি সন্তানের কথা বলেন নাই, ব্যবসার কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই। নবীজি শেষ সময়ে নামাজের কথা বলে গিয়েছেন, উম্মতরে নামাজ নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিয়ে তোমরা জাহান্নামে যেও না।